তুই তোরে কাঁদছস আমারে। তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না মামলা তুলবি না তুই কস। তোরে না মামলা তুলবি না তুই। বলেছি আমি। আমারে কস আমার তুই অনলাইনে কবি কই থেকে? জানো পাশের বাসার ভাবি আর পাশের বাসার ভাই যা দেখলেন এটা তেমন কিছু না, আবারও শুরু হয়ে গেছে আপনাদের সেই লায়লা মজনুর প্রেম কাহিনী। আনাইছ তোমার বাসায় আনা ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো? তবে এবার কিন্তু তারা একা না, তাদের সাথে রূপনগরের রাজকুমারীও আছে। মানুষের রুচি ভাই গুলশান রেখে গুলিস্তানের সাথে ডেট করতেছে। আমাদের লায়লা খালা আবার সেগুলো নিজে থেকেই ভাইরাল করতেছে। তোমার বাসায় আনা ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো। যদিও গুলশানের চরিত্র ফুলের মতো পবিত্র, তবে কিন্তু সেও বসে নাই, সে চেয়েছিল সবেমাত্র ডিভোর্স হয়েছে তাই একটু আনন্দ ফুর্তি করতে, কিন্তু সেটা হতে দিল না লায়লা আপা। এদিকে আবার টিকটকের রাজপুত্র আপনাদের মজনু লাইভে এসে লায়লার বাসায় ঢুকে বলতেছে, আরে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা না 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এই জবরদস্ত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা কেন করতেছিস? আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায়। কথায় কিন্তু ভাই যুক্তি আছে, তবে সাক্ষী দুর্বল। ভাই তো ওর সংসার আছে সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে। মহিলা 2টা সংসার করতে পারো না, স্টুপিড কোথাকার, জানোয়ার কোথাকার, অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ। 50 বছর হয়ে গেছে গা, 50টা বছর হয়েছে আমার, মাত্র সবে কয় বছর আমার, সবে কয় বছর? তোর অর্ধেকেরও কম আমার বয়স, তোর অর্ধেকেরও কম। 4 বছরের যে বুড়া মহিলা, এটা কি আজকে মনে হইলো? বিগত 4 বছর একসাথে থাকার পরে, একসাথে মালডো খাওয়ার পরে মনে ছিল না? বাই দা ওয়ে, লায়লা খালার নাকি অনেক টাকা, তাহলে তার জানালায় পর্দা না লাগিয়ে বিছানার চাদর কেন লাগানো? 5টা মামলা করছে করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা যদিও ভাই বিগত 5 বছর যাবত ওদের এই প্রেম কাহিনী, লায়লা মজনুর প্রেম কাহিনী দেখতে দেখতে ভাই হয়রান। তারপরও এবারের কাহিনীটা কিন্তু একটু ভিন্ন না, একটু না শুধু অনেকটাই ভিন্ন। এখানে কিন্তু মূল টপিক রেখেছেন লায়লা আপা। আর এরকম মামুন আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্সেস লায়লা, আই ক্যান ক্রিয়েট। হ্যাঁ, টিকটকের রাজকুমারের কথা অনুযায়ী লায়লা আপা তাকে ঘুমের বড়ি খাওয়ায় তার ডাটাগুলো, পার্সোনাল ডাটাগুলো ভাইরাল করে দিছে। তোমার বাসায় আনা ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো। তবে একটা কথা বলে রাখি, আপনারা এটা দেখে ডিপ্রেস হয়ে পড়েন না, তাদের কিন্তু এই লায়লা মজনুর প্রেম কাহিনী নতুন কিছু না। আপনারা কিন্তু বিগত 5 বছর যাবত দেখতেছেন, আরো সামনে দেখতে হবে, কোনো টেনশন নাই, কালকে আবার ওরা এক হয়ে যাবে। অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই। বাট এবার কিন্তু ভিন্ন কাহিনী ঘটে গেছে, আমাদের দুষ্টু মিষ্টু রাজকুমারী রাজকন্যা আপারা একটু ফেসে গেছে। তুমি তো বসন্তের ফুলের চেয়ে অনেক সুন্দরী। আমি যদি কবি হতাম, তোমার সৌন্দর্যকে উৎসর্গ করে শত শত কবিতা লিখে দিতাম। বেচারা কয়দিন আগে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেল, ভাবছিল একটু এনজয় করবে, তবে করছিল, কিন্তু সেটা যে গলার কাটা হয়ে দাঁড়াবে কে বুঝছিল। তবে এখানে কিন্তু লায়লা খালা ভালো একটি ভূমিকা রেখেছে। সে এখানে তার বিহেভিয়ারে বুঝিয়ে দিয়েছে যে সে আটকে ধরে রাখতে চায় মজনুকে, কিন্তু এখানে মজনু আবার বুঝিয়ে দিয়েছে সে এনজয় করছে, যা করছে পিছনে, এখন আর থাকতে চায় না তার সাথে।